হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে কম মূল্যে কোথা থেকে ভালো মানের হোস্টিং কিনবেন। তো এভরিওয়ান, হোস্টিং কেনার জন্য প্রথমেই চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন hostg.com। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় করে লেখা রয়েছে hostg.com। এটা লিখে সার্চ করবেন গুগল ক্রোমে। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা প্ল্যাটফর্ম চলে আসবে। চলে আসার পরে আপনারা সিম্পলভাবে এখান থেকে ভিজিট করবেন। এখান থেকে hostg.com আসার পরে থ্রি লাইন্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের থ্রি লাইন্স রয়েছে, এই থ্রি লাইন্সে ক্লিক করবেন। থ্রি লাইন্সে ক্লিক করার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় যদি না পারেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, অথবা একটা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন। সো সিম্পলভাবে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো হোস্টিং পারচেস করা নাই কিন্তু। সো এখানে কিন্তু আমাদের কোনো হোস্টিং পারচেস করা নাই। তো এটা হোস্টিং পারচেস করার জন্য আপনারা এখান থেকে থ্রি লাইন্সে ক্লিক করবেন। থ্রি লাইন্স ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন স্টোর নামের একটা অপশন রয়েছে। স্টোর অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, স্টোর অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। দেখতে পাচ্ছেন বিডেক্স ওয়েব হোস্টিং, বিডেক্স বেসিক ওয়েব হোস্টিং এবং প্রিমিয়াম ওয়েব হোস্টিং, টেলিগ্রাম বট হোস্টিং, বিভিন্ন ধরনের হোস্টিং রয়েছে। তো এখানে চিপ রেটের হোস্টিংয়ের ভিতরে বিডেক্স ওয়েব হোস্টিং এবং বেসিক ওয়েব হোস্টিংগুলো রয়েছে। তো প্রথমে আমরা বেসিক ওয়েব হোস্টিংয়ে যাব। তো আমরা এখানে বেসিক ওয়েব হোস্টিংয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এখানে বেসিক ওয়েব হোস্টিংগুলো আমাদের প্রাইস দেওয়া রয়েছে 1 জিবি হোস্টিং 40 টাকা দিয়ে। আপনি কিন্তু 1 জিবি হোস্টিং কিন্তু 40 টাকা দিয়ে পারচেস করতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক ওয়েব হোস্টিং। তো আমরা যদি এখান থেকে বিডেক্স ওয়েব হোস্টিং দেখি, তো বিডেক্স ওয়েব হোস্টিং আমরা ক্লিক করে দেবো। বিডেক্স ওয়েব হোস্টিংয়ে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে 2 জিবি হচ্ছে 100 টাকা। তো বিডেক্স ওয়েব হোস্টিংটা কি, এটা খুবই সুপার ফাস্ট বাংলাদেশে। সো এই জন্য বিডেক্স ওয়েব হোস্টিংটা একটু প্রাইসটা একটু বেশি থাকে। সো আপনাদের যাদের বাজেট কম তারা ওই বেসিক ওয়েব হোস্টিং নিতে পারেন। ওখানে আরও কিছু প্যাকেজ ছিল, বর্তমানে হয়তো নাই, আবার হয়তো থাকবে, আরও বেশি থাকবে। 2-3 জিবিও ছিল একটা সময়, এখন হয়তো কমিয়ে আনছে তারা প্যাকেজ। সো এখান থেকে আপনারা যে বিডেক্স হোস্টিংটা আমি আপনাদের সাজেস্ট করবো। বিডেক্স ওয়েব হোস্টিং 1 জিবি আমি দেখেছি অন্যান্য হোস্টিংয়ে যে 130 টাকার নিচে সেল হয় না, সেখানে এখানে 2 জিবি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 100 টাকা রয়েছে। সো যারা এর কমে দিয়ে তাদের সার্ভিসটা তেমন ভালো হয় না, আপনারা এখান থেকে নেবেন, কোনো ধরনের হোস্টিং প্রবলেম হবে না। ঠিক আছে, সো একটা হোস্টিং কীভাবে পারচেস করতে আমি দেখাবো। এখান থেকে আমি একটা এখান থেকে 2 জিবির একটা হোস্টিং পারচেস করে আপনাদের দেখাচ্ছি। এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে ফ্রি ডোমেনও নিতে পারবেন। ফ্রিতে আপনার একটা ডোমেন নাই, তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ফ্রিতে ডোমেন নিতে পারবেন। তো ডোমেন নেওয়ার বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলভাবে এখান থেকে আমরা হোস্টিংটা নিব। হোস্টিংটা নেওয়ার জন্য আমরা ফ্রি ডোমেন আজকে ইউজ করব। সো ফ্রি ডোমেন ইউজ করার জন্য এখান থেকে ইউএসএ সাবডোমেন ফ্রম hostg.com এই 4 নম্বরটা সিলেক্ট করে দেবো। যদি আপনার অন্য ডোমেন থাকে সেক্ষেত্রে আপনি সেই ডোমেন ব্যবহার করতে পারেন বা নতুন ডোমেন রেজিস্টার করতে পারেন। সো এখান থেকে আমরা সাবডোমেনটাই নিব। সো এটা নেওয়ার পরে আমরা এখানে নাম দিব, ধরেন আমরা এখান থেকে নাম দিব তালহা টেকনোলজি। ঠিক আছে, নামটাকে দিচ্ছি তালহা টেকনোলজি, এটা লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কী করব, চেকে ক্লিক করবো, দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা। সো এটা চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সো এটা অ্যাভেলেবেল থাকার কারণে আমরা এখান থেকে সিম্পলভাবে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমরা এখান থেকে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে চেক আউট অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন চেক আউট অপশন রয়েছে। চেক আউট অপশনে ক্লিক করে দেবো। চেক আউট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নগদ, পার্সোনাল এবং মার্চেন্ট এবং অন্যান্য শো করতেছে। তো সিম্পলভাবে আমরা এখান থেকে নগদ পার্সোনালও চাইলে দিতে পারি, চাইলে মার্চেন্টও দিতে পারি বিকাশে। সো এখান থেকে বিকাশ মার্চেন্টের সিস্টেমটা দেখিয়ে দিই। বিকাশ মার্চেন্টের সিস্টেম হচ্ছে আপনি এখান থেকে সিম্পলভাবে এখানে আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন, আমি আপনাদের বোঝাই। সো এখানে ধরেন আপনার একটা নাম্বার দিবেন, এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটা ধরেন আপনি এখানে দিলেন, দেওয়ার পর কনফার্মে ক্লিক করলেন। কনফার্মে ক্লিক করলে আপনার নাম্বারটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর এখানে পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে আপনার অটোমেটিক টাকা কেটে নেবে 100 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে, এবং এটা রিডাইরেক্ট হয়ে যাবে। যেহেতু আমার বিকাশে এখন আপাতত ব্যালেন্স নাই, তো সেক্ষেত্রে আমি নগদ থেকে করবো। ঠিক আছে, সো আমি এটা এখানে ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দিয়ে ব্যাক করলাম। দেন এখানে ব্যাক করার পরে একটু ব্যাক করে নিচ্ছি। এখান থেকে নগদে এখন ক্লিক করব। নগদে যাব। সিম্পলভাবে নগদে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে নাম্বারটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার রয়েছে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। এই নাম্বারটা আমি কপি করে নেব। নাম্বারটা কপি করার পরে আমি এখন এই নগদ নাম্বারে 100 টাকা পাঠিয়ে দেবো। টাকা কীভাবে পাঠাতে হয় সেটা সবাই কম বেশি জানেন। সো টাকা সিম্পলভাবে পাঠিয়ে দেবেন। আমি পাঠিয়ে দিয়ে আসতেছি ফিরে। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ট্রানজ্যাকশন আইডি রয়েছে, ট্রানজ্যাকশন আইডি আমরা কপি করে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের নাম্বার থেকে পে করেছি। পে করার পরে আমাদের নগদ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে, সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। ট্রানজ্যাকশন আইডি কীভাবে পেতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন, আর নাহলে স্ক্রিনে আপনারা দেখতে পারেন। স্ক্রিনে আমি আপনাদের ফটো দিয়ে দিয়েছি ট্রানজ্যাকশন আইডি মার্ক করে। তো এভরিওয়ান এখান থেকে আমরা এখন ভেরিফাইতে ক্লিক করব।
সিম্পলভাবে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে আমাদের। সো একটু লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করবো এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল। ঠিক আছে, আমাদের এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পেয়েছেন সাকসেসফুলি হয়ে গেছে। সো এখন আমরা চলে যাব ড্যাশবোর্ডে। সিম্পলভাবে ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে একটু লোডিং নেবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডোমেনটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখানে একটু প্রবলেম আছে যে আপনার এক্সপায়ার ডেট 0 ডে অ্যাগো দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা কোনো ইস্যু না, এটা আপনার 5 থেকে 10 মিনিটের ভিতর বা 2 থেকে 3 মিনিটের ভিতর হয়ে যায়। ঠিক আছে, সো এটা আর কি আপনার আমি একটু রিফ্রেশ করি 1 মিনিট। সো সিম্পলভাবে আমরা এটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে প্রবলেমটা ছিল এটা কিন্তু চলে গেছে। এটা আসলে অনেক সময় হয়, আবার অনেক সময় আসে না, মানে এটা আর কি ওনাদের যে ক্যালকুলেশন বিষয়টা আছে ওইটা আর কি, যাক ওটা অটোমেটিক হয়ে যায়। ঠিক, এটা প্রবলেম নেই আপনাদের, এটা নিয়ে ভাবতে হবে না আপনাদের। সো এখান থেকে আপনার নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করলে দেখবেন এখান থেকে আপনার আনপেড আছে, বাট এটা আমাদের ইনভয়েস না, মানে আমি অন্য আরও একটা ট্রাই করছিলাম ওইটা আর কি। সো যাই হোক, আপনার এখান থেকে সিম্পলভাবে ক্লিক করবেন প্রোফাইল আইকনে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফাইল আইকন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইমেল হিস্টোরি। ইমেল হিস্টোরি অপশন পেয়ে যাবেন। ইমেল হিস্টোরিতে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার যে নতুন অ্যাকাউন্টটি রয়েছে, আমরা যে একটু আগে কিনেছি, এখানে কিন্তু এটা হচ্ছে 17টা 43 বাজছে। তো এটা আমাদের আর কি 11টা 43। সো এখন আমাদের 11টা 46 বাজছে। সো আমাদের কিন্তু অ্যাকাউন্টে যে ইনফরমেশন রয়েছে, তো সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনে যাব। সো যাওয়ার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো। নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের তালহাট টেক এরকম একটা ইউজার নেম দিয়েছে এবং পাসওয়ার্ড দিয়েছে, এবং এখানে একটা সিপ্যানেল ইউজার লিঙ্ক দিয়েছে, এবং এখানে আমাদের সার্ভারে যে আইপি রয়েছে, সার্ভারের নেম রয়েছে, এগুলো কিন্তু দিয়ে দিয়েছে, যেগুলো আমাদের দরকারি আর কি। তারপরে হচ্ছে এখানে আমাদের হোস্টজির যে নাম সার্ভার রয়েছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো এগুলো আমাদের কিন্তু A to Z দেওয়া হয়েছে। সো আমরা চাইলে এখান থেকে ইউজার নেম কপি করে, তো আমরা এখান থেকে আপনার দেখাই, এখান থেকে আমরা লিঙ্কে যাব। তো এই লিঙ্ক থেকে সরাসরি করতে পারি। এখানে লিঙ্ক আসলাম, লিঙ্ক আসার পরে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। আপনি যখন ফার্স্ট টাইম কোনো সিপ্যানেল লগ ইন করবেন তখন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম থাকবে, সেম টু সেম এরকম থাকবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা স্কিপ করলাম। স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কিছু এখানে ঠিকঠাক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফিজিক্যাল মেমোরি এবং হচ্ছে এখানে ডিস্ক ইউজেস কত, মানে আমরা 2 GB যেহেতু পারচেস করেছি, ডাটাবেস ডিস্ক এবং এভরিথিং সব কিছু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে বিয়ন, সো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে হোস্টিং পারচেস করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা আরও একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি লগ ইনের। সো এখানে লগ ইনের সিস্টেম আরও একটা রয়েছে। সো আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি যদি ম্যানেজে ক্লিক করেন, এখান থেকে ম্যানেজে ক্লিক করেন, সো এখানে লগ ইন টু সিপ্যানেল অপশন রয়েছে, এখান থেকেও আপনি লগ ইন করতে পারবেন, নো প্রবলেম। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি ডোমেনে যদি যান, ডোমেনে যে আমরা ডোমেনটা ফ্রি ডোমেনটা নিয়েছিলাম সেটা আছে কি না। আচ্ছা, আমাদের এখান থেকে লগ আউট হয়ে গেছে, হয়তো সার্ভার আমি এখান থেকে ওই পেজটা ওপেন করেছি আবার নতুনভাবে, এই জন্য লগ আউট হয়ে গেছে। আমি ডোমেনে যাচ্ছি। তো ডোমেনে যাওয়ার পর দেখেন আমি কিন্তু এখানে ফ্রি একটা ডোমেন নিয়েছি। ফ্রি ডোমেনটা হচ্ছে talhateknology.free.on.top। ঠিক আছে, এই ডোমেনটা যদি আমি এখন হচ্ছে ভিউ করি, সো দেখতে পাচ্ছেন ডোমেনে কিন্তু কিছুই নেই। মানে আমি ডোমেনটা এখন যদি এখানে জাস্ট আমি আপনাদের বোঝাই, জাস্ট এখান থেকে আমি পাবলিক স্টিমেলে যাই। পাবলিক স্টিমেলে গিয়ে আমি ডোমেনটাতে একটা ফাইল ক্রিয়েট করি। ঠিক আছে, ফাইল ক্রিয়েট করলাম জাস্ট বোঝানোর সুবিধার্থে, যেন আপনারা বুঝতে পারেন যে আমার ফ্রি ডোমেনটা আমি এখানে পেয়েছি কিনা। সো index.php দিয়েছি, দেওয়ার পর এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখানে আমি কোনো HTML ট্যাগ ব্যবহার করতেছি না, জাস্ট চেক লিখতেছি, কোনো HTML কোড টোড ব্যবহার করতে চাই না, ভিডিও লং করতে চাই না। সো এখন আমি এখান থেকে যে ডোমেনটা আমাদের ছিল, এই যে ডোমেন ছিল এটা, সো আমরা ডোমেনে যাব। এখন ডোমেনে গেলে দেখতে পারবেন এখানে চেক লেখা আসছে। সো আমাদের যে ফ্রি ডোমেনটা রয়েছে সেটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গিয়েছে। তো এবার আশা করি বুঝতে পেরেছি। অবশ্যই এখান থেকে আপনারা চাইলে হোস্টিং পারচেস করতে পারেন। কোনো সমস্যা হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এবার আজকে মতন আল্লাহ হাফিজ।